ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটটা আমরা যদি দেখি নিফটি ব্যাংক নিফটিতে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। শুধুমাত্র নিফটি ব্যাংক নিফটি নয়, যদি আমরা স্টক দেখি বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ স্টকগুলোতে 7%, 8% মুভমেন্ট হয়েছে। আইচার মোটর 8% মুভমেন্ট হয়েছে। চোলা ফাইন্যান্স, বিভিন্ন স্টকে মোর দ্যান 5% মুভমেন্ট এখানে আমরা দেখেছি। এবং যদি আমরা ইন্ডেক্সে দেখি নিফটি ব্যাংক নিফটি, নিফটি ব্যাংক নিফটি মোর দ্যান 1% মুভমেন্ট আমরা আজকে দেখেছি। এবং এখানে যদি আপনি ক্রিপ্টো মার্কেট দেখেন, ক্রিপ্টো মার্কেট বিটকয়েন, সোলানা, ইথেরিয়াম, সমস্ত বিটকয়েনও কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট। ইউএস মার্কেট যদি দেখি, ইউএস মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখছি। তো আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে কি ডিসকাস করেছিলাম, 3-4 দিন আগে ভিডিও বানিয়েছিলাম, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ডিসেম্বর মাসের 25 থেকে 1 জানুয়ারি পর্যন্ত, অলমোস্ট থার্ড উইক অফ ডিসেম্বর বা লাস্ট উইক অফ ডিসেম্বর মার্কেটে বড় ট্রেডার যারা থাকে, বিগ প্লেয়ার যারা থাকে, তারা মার্কেটে অ্যাক্টিভ থাকে না। দেখুন আজকে 2 জানুয়ারি, 1 জানুয়ারি কমপ্লিট হয়ে গেছে, জানুয়ারি মার্কেটে এখানে র্যালি এসছে। এবং যদি আপনি দেখেন আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল নিফটিতে, যে লেভেলের নিচে আমি সেলিং সাইডে প্ল্যান করব, তার আগে সেলিং সাইডে প্ল্যান করব না, সে লেভেল কি ছিল? 20 ডিসেম্বর, 20 ডিসেম্বরের যে লো, এবং এটা ছিল একটা শুক্রবারের লো, উইকলি লো। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজার যতক্ষণ না পর্যন্ত শুক্রবারের লোকে ব্রেক না করছে, ওই উইকের লোকে ব্রেক না করছে বা ব্রেক না করে ম্যাটিস ক্লোজিং, যদি ডেলি বেসিসে যদি ক্লোজিং ওর নিচে না দেয়, আমি লং সাইডেই প্ল্যান করবো বাজারে। দেখুন এই লোর নিচে তো বাজার এসেছিলো, বাট ক্লোজিং দেখুন এর নিচে দেয়নি। এখানে যদি দেখেন ক্লোজিং এই লেভেলের উপরে। এবং আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম টাইম ওয়াইজ যদি আপনি দেখেন, প্রাইস ওয়াইজ দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট লো বাজারের। এই লোটাকে মার্ক করে রাখুন, দেন আপনি ট্রেড করতে পারবেন। আজকে বাজারে দেখুন কন্টিনিউয়াস এখান থেকে মুভমেন্ট হয়েছে। যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, যদি কোনো ডিপ আসে মার্কেটে, আজকে সিম্পল বাইং সাইডে প্ল্যান হয়। বাট এতটা যে মুভমেন্ট হয় বাইং সাইডে, এটা আমি এক্সপেক্ট করিনি। 24,000 পর্যন্ত একটা টার্গেট ছিল, বাট এখান থেকে আরও 200 পয়েন্টের মুভমেন্ট বাজার দেখিয়েছে। বাট কোনো সেলিং সাইডে প্ল্যান কিন্তু ছিল না। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টকে আমাদের মুভমেন্ট আজকে পেয়েছি। আমি নিজেও ট্রেড করি এবং সেখান থেকে কিন্তু যেমন সেট আপ দেখি, সেগুলো আমি ডিসকাশন করি। আমার সঙ্গে যারা যুক্ত আছেন, আপনারাও যুক্ত হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা এলআইসিগুলোর অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। তো দেখুন, এবং সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস ওখানে কিন্তু সব কিছু থাকে। যদি আপনি মনে করেন যে এখানে আমি ডাবল ট্রিপল করবো 1 মাসের মধ্যে পয়সা শেষ, তাহলে আপনার আসার দরকার নেই। ওরকম কিছু স্কিম আমার কাছে নেই। তো বাজারে মুভমেন্ট আমরা দেখেছি। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতেও একটা দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। বাট ব্যাঙ্ক নিফটির থেকেও নিফটিতে আজকে মুভমেন্ট ভালো হয়েছে। তার কারণ হচ্ছে আইটি সেক্টর যদি আমরা দেখি, অটো সেক্টর, অটো সেক্টর আমি প্রথমে শেয়ার করেছিলাম, অটো সেক্টর, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, ইভেন লাস্টের দিকে এফএমসি সেক্টর একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। তো আজকে আমি একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং নিফটি ব্যাঙ্ক নিফটি আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে এখান থেকে। অবভিয়াসলি লং সাইডে এখন প্ল্যান করবো, বাই সেলিং সাইডে প্ল্যান তো সেভাবে কিছু নেই মার্কেটে। যদি দেখি সেলিং সাইডে বাজারে যেতে গেলে, সেক্ষেত্রে আবার বাজারের সেলিং সাইডে, দ্যাট মিনস বিয়ারিশ প্রাইস অ্যাকশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে দেখা যাবে। আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে আমি সেলিং সাইডে প্ল্যান করছি না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে যে মুভমেন্ট এসছে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি আগামীকাল 51,800 লেভেলকে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 52,100 থেকে 52,300 পর্যন্ত টার্গেট দেখা যেতে পারে। ঠিক আছে? যদি ছোটো টাইম ফ্রেমে দেখি, ছোটো টাইম ফ্রেম আজকে এফআইআই মার্কেটে সেল করছিল, ঠিক আছে, লাস্ট কদিন ধরে, আজকে এফআইআই বাইং এসছে মার্কেটে। এফআইআই বাইং, ভালো বাইং এসছে, কারণ সমস্ত স্টকের সমস্ত, যদি ব্রডার মার্কেট দেখি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সমস্ত ইন্ডেক্সের স্টকে কিন্তু মুভমেন্ট হয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, বিগ যে স্টকগুলো আছে, বড় বড় স্টক, সেগুলোতেও মুভমেন্ট আজকে এসছে। এবং আইটি সেক্টরের সাপোর্ট ছিল বাজারে, ফার্মা সেক্টরের সাপোর্ট ছিল, অটো সেক্টরের সাপোর্ট ছিল, ব্যাঙ্কিং সেক্টরের সাপোর্ট ছিল। শুধুমাত্র যে ব্যাঙ্কিং সেক্টর মুভমেন্ট হচ্ছে এরকমটি নয়, তাহলে ব্যাঙ্ক নিফটি বেশি বাড়তো। তো এখান থেকে দেখুন আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটির নিচে যদি আসে, সেক্ষেত্রে 51,450 থেকে 51,500 লেভেল সাপোর্ট লেভেল থাকবে। যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে এখান থেকে 51,750 থেকে 800 লেভেলকে ব্রেক করে, 750 থেকে 800 লেভেলকে ব্রেক করে,
বা সিম্পল 700 লেভেলের উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হলে 52,100 পর্যন্ত টার্গেট ইন্টারভেস দেখাতে পারে। নিচের দিকে উইক তখনই হবে যদি 51,400 নিচে ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে নিচের দিকে আমাদের নেক্সট সাপোর্ট লেভেল 51,200 থেকে 51,000 পর্যন্ত, ঠিক আছে। এই লেভেলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। যদি মানে বাই অন ডিপি থাকবে মেনলি বাজার, নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে তো অ্যাগ্রেসিভ ওইভাবে করা যাবে না, বাট নিচের দিকে এলে সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান না করলেও ওয়েট করুন নিচে লেভেলে কোথায় বাইং অপরচুনিটি দেখা যাচ্ছে। আর বাজেটের একটা র্যালি, প্রি বাজেট একটা র্যালি স্টার্ট হয়, সেই প্রি বাজেট র্যালি কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে এরকমটি বলতে পারেন। আমি যেমন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজেট স্টক বলে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, বাজেট স্টক শেয়ার করেছিলাম একটা গতকাল, যে স্টকটি ছিল আপনাদের সঙ্গে, যেমন করমণ্ডল, ঠিক আছে, করমণ্ডল। অনেকগুলি স্টকে আমি শেয়ার করতে থাকি, এরকম যে স্টকগুলো ভালো লাগে লেভেল শেয়ার করতে থাকি। তো করমণ্ডল ইন্টারন্যাশনাল যদি দেখেন, দেখুন আজকে 1900 লেভেলে আসে, ছোটোখাটো কালেকশান আসে 1900 থেকে 1960, অলমোস্ট যদি আমি দেখি ইন্টারডে বেসিসে 3%-এর মুভমেন্ট। এবং এই স্টকটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গতকাল, এবং করমণ্ডল দুদিনে এখান থেকে দুদিনে মুভমেন্ট দিয়েছে। এটা বাজেট র্যালি, জেনারেলি এইসব স্টকগুলোতে বাজেটের আগে একটা মুভমেন্ট হয়, ঠিক আছে। স্টক আমি আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভালো লাগছে এখান থেকে আমার, এবং যদি স্টকের মুভমেন্ট আসে দুর্দান্ত মুভমেন্ট আসতে পারে স্টকে, ঠিক আছে। নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটি তো ভালোই লাগছে, অসুবিধা নেই নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে কিছু, যতক্ষণ পর্যন্ত নিফটি দেখুন এখান থেকে আজকের লো নিফটিতে ইম্পর্টেন্ট 23,800, বাট এত দূর পর্যন্ত স্টপ লস নিয়ে তো কাজ করা যায় না, 400 পয়েন্টের স্টপ লস, সেক্ষেত্রে ছোটো টাইম ফ্রেম আমাদের দেখতে হবে। যদি 5 মিনিটের চার্ট দেখে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান যদি কীভাবে করবো, নিচের দিকে যদি আসে নিফটি 24,100 থেকে 24,000 লেভেল এখন সাপোর্ট লেভেল। ছোটোখাটো ডিপ যদি আসে 24,100 থেকে 24,100 কাছাকাছি যদি আসে, যদি সেখানে রিভার্সাল দেখায় বাইং সাইডে অপরচুনিটি হতে পারে, অথবা যদি উপরের দিকে যায় 24,230-এর লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে 24,300, 24,400, ইভেন 24,500 লেভেলও খুব তাড়াতাড়ি বাজার দেখাতে পারে, ঠিক আছে। বিশেষ কিছু এখানে কিছু করার নেই। আজকে বাজারে যে মুভমেন্টটা এসছে, এই মুভমেন্ট যদি ছোটোখাটো ডিপ আসে, ইভেন 24,100, ইভেন 24,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারে বাজারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে বাজারের উপরের দিকে মুভমেন্ট এখানে দেখাতে পারে, 1-2 দিনের জন্য বাজারের ভিউ কিন্তু এরকমই থাকবে। আজকে যদি আপনি ডেটা দেখেন, দেখবেন এফআইআই বাই করে গেছে, রিটেল ট্রেডার সেল করে গেছে। রিটেল ট্রেডার সবসময় বাজারে অপোজিট ডাইরেকশনে থাকে, এবং বাজারে যদি আমি গতকালের ডেটা হিসেবে বলছি, বাজারে এফআইআই যে লং পজিশান, এফআইআই ইন্ডেক্স লং পজিশান বলে একটা টার্ম আছে, ইন্ডেক্স লং পজিশান, সেটা চলে এসেছিলো 14%-এর কাছাকাছি। তো জেনারেলি যদি এটা লেস দ্যান 20% চলে আসে, বাজার তখন ওভারসোল্ড জোনে চলে আসে, এবং নিচের দিকে যদি লেস দ্যান 15%, 14% চলে আসে, সেখান থেকে বাজারে একটা মুভমেন্ট ইন্ডেক্সের লং সাইডে তৈরি হয় এফআইআর তরফ থেকে, সেক্ষেত্রে শার্প মুভমেন্ট কিন্তু হয়। তো এটা বেশ কয়েকদিন ধরে চলতে এরকম জায়গাতে এসেছিলো, এবং সেখান থেকে কিন্তু এরা মুভমেন্ট এসছে। বাজাজ ফাইন্যান্সে ভালো মুভমেন্ট হয়েছে, বাজাজ ফিন, এগুলো সব ইন্টারডে সেট আপ। ইন্টারডে সেট আপে যদি আপনি দেখেন, ইন্টারডে সেট আপে প্রত্যেকটা স্টকে কিন্তু এখান থেকে মুভমেন্ট হয়েছে, এবং প্রত্যেকটা স্টক এখান থেকে ইন্টারডেতে আমাদের কাছে চলে আসে। ইন্টারডেতে কিছু সেট আপ আছে, সেট আপের বেসিসে এই স্টকগুলো চলে আসে। তো যখন ইন্টারডেতে মুভমেন্ট হবে, আগামীকাল বা পরশু যখনই মুভমেন্ট হোক, ইন্টারডেতে স্টকগুলো আসবে, সেই স্টকগুলো আমি সেভাবে ট্রেড প্ল্যান করি। আর যেটা একটা ইম্পর্টেন্ট স্টক যেটা আমি বলছিলাম আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে জাইডাস লাইফ সায়েন্স। জাইডাস লাইফ সায়েন্স 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে একটা রেঞ্জের মধ্যেই চলছে, এরকম স্টক আমি আগেও অনেক সময় অনেক স্টকে দেখেছি এরকম মুভমেন্ট। তো এই স্টকটির উপর আপনি নজর রাখুন, খুব মানে আপনি আমার ওয়াচ লিস্টে রাখুন। স্টকের নেক্সট যে হার্ডেল উপরের দিকে 1,000, মানে কিন্তু 10 পয়েন্ট। বাট আজকে কিন্তু স্টকের একটা কিন্তু যদি দেখেন ব্রেকআউট এখানে দিয়েছে, ট্রেন্ড লাইন যে ট্রেন্ডের মধ্যে চলছিল ব্রেকআউট দিয়েছে, বাট নেক্সট হার্ডেল এখানে 1,000 লেভেল ব্রেক করলে এখান থেকে স্টকের 3 to 5% মুভমেন্ট দেখাতে পারে। যখনই ট্রেড প্ল্যান করবেন, সেক্ষেত্রে আপনার নলেজ অনুযায়ী, আপনার অ্যানালিসিস অনুযায়ী আপনি করবেন। আমি জাস্ট এখানে এডুকেশন পারপাস, লার্নিং পারপাস দিলাম। যদি স্টক চলতেও পারে, নাও চলতে পারে, বাট যখনই আপনি ট্রেড প্ল্যান করবেন, আপনার রিস্ক বুঝে আপনি ট্রেড প্ল্যান করবেন। আর যখন ট্রেড প্ল্যান করবেন, সেক্ষেত্রে নিজে অ্যানালিসিস করে করবেন, অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই করবেন। আর যদি একদমই ট্রেডিংয়ে নতুন হন, সেক্ষেত্রে অপশন ট্রেডিং থেকে একটু দূরে থাকাই ভালো, ঠিক আছে। ইন্ডেক্সের নিফটিতে খুব ভালো ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে এখন। 75-এর লট সাইজ হলেও যদি আপনি একটু আউট অফ দ্য মানি
ট্রেড করেন মোটামুটি 10,000 টাকা বা 7,000 8,000 টাকার মধ্যেও আপনি ট্রেড পাবেন। সেখান থেকে মুভমেন্ট যদি হয় সেখান থেকে 1,000 2,000 3,000 টাকা কামানো কিন্তু কোনো ব্যাপারই নয়। এক লটে যদি আপনি কাজ করেন 75 এর লট সাইজ নিফটিতে কিন্তু হচ্ছে। আর নেক্সট মাস থেকে আমরা ব্যাঙ্ক নিফটিতেও 30টার লট সাইজ দেখতে পাবো। তো মোটামুটি মার্কেট একটা স্ট্রাকচারাল মুভমেন্ট ঠিকঠাক, যেটা আমি বলেছিলাম আপনাদের সঙ্গে, যদি উইকলি এক্সপায়ারি মার্কেটে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মার্কেট আগামী দিনে ভালো হবে। যদি আপনি রেগুলার বেসিসে মার্কেট থেকে ইনকাম করতে চান, তো সেরকমই মার্কেট কিন্তু আস্তে আস্তে চলে আসছে, মার্কেটের ট্রেন্ডিং মুভমেন্ট স্টার্ট হচ্ছে। লেটস সি কী হয় মার্কেটে আগামী দিনে। আর ভিডিও আসতে থাকবে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও চান সেক্ষেত্রে ভিডিও আসবে আপনাদের জন্য। আমি ভিডিও বানাই, খুব কিমতি সময় ব্যয় করেই কিন্তু ভিডিও বানাই। আর বিটকয়েন, ইথেরিয়াম, সোলার নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করবো আজকে না হলেও কালকে। আর লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি যেগুলো শেয়ার করেছিলাম, নিচের লেভেলে অ্যাকুমুলেট করতে পারেন। যদি আপনি দেখেন বিটকয়েন তখন ছিল 92,000 93,000, সেখান থেকে মেবি 91,000ও গেছিলো। সেখান থেকে বিটকয়েন আজকে 97,000 96,605 97,000 এখন ট্রেড করছে। দেখবেন আপনি যদি দেখেন এখন ইথেরিয়াম 3200 3300 লেভেল থেকে আজকে 3500 লেভেলে। তো যদি নিচের লেভেলে আপনি অ্যাকুমুলেট করতে পারেন তাহলে আপনি এখন প্রফিটে আছেন। সোলানা দেখবেন 190 178 180 লেভেল থেকে এখন 208 ট্রেড করছে। এক্সআরপি আরও যে স্টক সোলানা যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে, সেগুলোতে কিন্তু মুভমেন্ট এসছে। ট্রেডিং যদি আপনি করতে চান, যদি ট্রেডিং করতে চান, ছোটো ছোটো করে ট্রেডিং করুন। নাহলে কিন্তু মার্কেটে আমি যেটা অপছন্দ করি সব থেকে, আমি আপনাদেরকে বলি, কারণ এটা করেই ম্যাক্সিমাম লোক সময় নষ্ট করে মার্কেটে, সেটা হচ্ছে গল্প শোনা বন্ধ করে ট্রেডিং করা স্টার্ট করুন, শিখুন, ট্রেডিংটাকে শিখুন। কারণ আপনাকে এই স্টকে এই হয়েছে, ওই স্টকে ওই হয়েছে, ওই স্টকে এই হচ্ছে, এটা শুনে লাভ নেই। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এফএমসিজি সেক্টরের স্টক 2025-এর জন্য, জানুয়ারি মাসের জন্য স্টকগুলো আপনি নজরে রাখুন, দেখবেন। আমি লাস্ট ভিডিওতে, যদি না দেখে থাকেন লাস্ট ভিডিও গিয়ে দেখুন, আমি কিছু স্টক আপনাদের সঙ্গে সেক্টর নিয়ে ডিসকাশন করেছিলাম। আজ ভিডিও এখানে শেষ করছি, বেশি লম্বা ভিডিও করবো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।